সকালটা ডক্টর ইউনূসের মোটেই ভালো গেল না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি মার্কিন চিপায় পড়তে হয় তাহলে কার ভালো লাগে বলুন? একই শরীর অসুস্থ, তারপর সকাল সকাল 7টার সময় যদি এখন মার্কিনদের ফোন আসে, এসে যদি আগা পাঁচতলা ঝাড় দেয় তাহলে কার ভালো লাগে? এখন সার্জিও গোর ফোন করেছিলেন ডক্টর ইউনূসকে। এখন সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন খলিলুর রহমান, লামিয়া মুর্শেদ এবং সামরিক সচিব একজন। টেলিফোনে কথা হয়েছে, উপস্থিত ওনারা ছিলেন। তো সার্জিও গোর জানতে চান যে পরিস্থিতি কি, আপনার দেশের পরিস্থিতি কি, নির্বাচন কবে হবে, আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আইএসআই, আইসিস, এদের উত্থান, এই উত্থান এবং এদের উস্কানি আপনারা দিচ্ছেন। মানে উত্থান তো হচ্ছে, তার মধ্যে উস্কানি এবং মদত দিচ্ছেন। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন ইউনূস বলেন যে এটা সত্য নয়, পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, ভারতে বাংলাদেশে পরাজিত শক্তিরা অর্থ দিচ্ছে, তার জন্যই এগুলো ঘটছে। এছাড়া ভারতীয় মিডিয়া এবং ভারতীয় কিছু সমাজ মাধ্যম ভ্রান্ত খবর ছড়িয়ে আমাদের বিপদ আরো ডেকে আনছে। তখন সার্জিও গোর বলেন, তাই যদি হয়, মিডিয়ায় শুধু যদি করে, তাহলে আপনার দেশের মিডিয়া কি করছে? আপনার কথা সত্য ধরে নিলাম, ভারতে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ হলো, আপনার মিডিয়া ফাটিয়ে দিল। অথচ চট্টগ্রামে যখন আপনাদের ওখানে হিংসা হলো, আপনারা হিংসা করলেন, তার এক লাইনও আপনাদের মিডিয়ায় বেরোলো না কেন? তাহলে এইটার আপনি উত্তর দিন। ইউনূস চুপ। তখন সার্জিও গোর বলেন, দেখুন, ভারতের সঙ্গে মানে সব ধরনের সম্পর্ক ভালো করা এবং উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা বারবার আপনাকে বলেছি, কিন্তু আপনি কমিয়ে আনেননি। এ ব্যাপারে আপনার আগ্রহ খুবই কম দেখা যাচ্ছে। সকল ক্ষেত্রে আপনার আগ্রহ হচ্ছে উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া, যা মানে ইন্দো প্যাসিফিক নীতির পক্ষে পরিপন্থী। আমাদের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক যৌথ প্রক্রিয়া আপনার এই কাজকর্মের জন্য ব্যাহত হচ্ছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস কোনো কথা বলেননি, চুপ করে থাকেন। ইউনূসের কোনো কথা নেই। সরকারি মদতে সমস্ত রকম ঘটনাগুলো ঘটিয়ে চলছেন আপনি এবং আপনার সরকার। এ ব্যাপারে আপনার মতামত কি? ইউনূস বলেন যে আমি তো সরকার চালাই না, অন্য সব স্টেক হোল্ডাররা আছে, তারা করলে আমার কি করণীয় আছে? তাহলে আপনি আছেন কি করতে? তাহলে প্রধান উপদেষ্টা হয়ে আপনি ওখানে বসে আছেন কি করতে, কিছুই যদি না জানেন? তারপরে আবার প্রশ্ন করেন, এমন চাপ মানে চেপেছে সকাল থেকে 7টা থেকে 7টা 26 পর্যন্ত পুরো চেপেছে, যে 17-18 তারিখে, আপনার কথাই যদি সত্যি বলে ধরে নিয়ে, আপনি সব কোনো কিছু জানেন না, 17-18 ডিসেম্বর চীনা সামরিক প্রতিনিধি দল গোপনে ঢাকা সফর করে চলে যায়। এটাও ভারত ভালো চোখে দেখছে না এবং ইন্দো প্যাসিফিক আমাদের যে
যৌথ প্রক্রিয়া রয়েছে নীতির বা নীতিমালার, সেখানে কিন্তু ধাক্কা খাচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত কি? তখন ইউনূস বলেন, এটা এটা পূর্ব নির্ধারিত ছিল, সেরকম কিছু কথা হয়নি। এসছে, চা কফি খাওয়া হয়েছে, চা কফি খেয়ে ওনারা চলে গেছেন। বললেন চীন থেকে এলেন, এসে চা কফি খেয়ে চলে গেলেন, বেশ ভালো, ঠিক আছে। তো যেটা করছেন সেটা ঠিক নয়। বিরোধী মত শূন্য করে দিয়েছেন, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, সংখ্যালঘু নির্যাতন চরমে উঠেছে, সর্বত্র কঠিনভাবে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন এবং নিষ্পেষণ এগুলো যেগুলো হচ্ছে সেটা দিল্লি দেখতে চায় না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই সংখ্যালঘু নির্যাতন, বিরোধী পক্ষ শূন্য, মতামত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া এবং সংখ্যালঘু নির্যাতন কোনোটাই ভারত মেনে নিচ্ছে না, দিল্লি মেনে নিচ্ছে না। এবার আপনার মতামত কি? ইউনূস আবার চুপ। তারপরে বলেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, আওয়ামী লীগের নাম না করে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, যাদের কাজ করতে দেওয়া হচ্ছে না সেটা দুর্ভাগ্যজনক। যেভাবে গণমাধ্যমকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করে দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ আপনার সরকার করছে এবং আপনার পৃষ্ঠপোষকতায় করছে। তখন তার মতামত চাইলে তিনি বলেন যে আমি মতামত দেওয়ার কেউ নই, আমি এটা মানি, এটা দুর্ভাগ্যজনক, আমি এটা দায়িত্ব নিচ্ছি, এই জিনিস আর ঘটবে না। তখন আবার ইউনূস আবার বলেন যে এই যে 26-27 একটা যৌথ মহড়া ছিল, আমাদের মার্কিন সেনাবাহিনীর সঙ্গে একটা যৌথ মহড়া ছিল, তো সেইটা এখন কি হবে? তখন বলছে ইন্দো প্যাসিফিকের ওপরে এত চাপ আপনারা দিয়েছেন সেই নীতির ওপরেতে, তারপর সামনে বড়দিন, এইগুলো সামলাতে গেলে আমাদের সময় লাগবে, ফলে আমরা এখনই এইটা নিশ্চিত করতে আপনাকে পারছি না। মানে ওটা এখনই আর হচ্ছে না, এ ব্যাপারে কবে হবে সে ব্যাপারেও কোনো রকম নিশ্চয়তা দেননি। তখন ইউনূস বলেন ঢাকা এবং ওয়াশিংটন ডিসি এই বছরে 4টি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছিল, সেগুলো আমরা সমস্ত স্বার্থ দিয়ে আঁকড়ে ধরে রেখে দিয়েছি। আপনাদের যে সমস্ত নীতিমালা ওখানে ছিল সেই নীতিমালা অনুযায়ী বাংলাদেশ চলছে। তখন সার্জিও গোর একটু রেগে যান এবং একটু রেগে গিয়ে বলেন এই যে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল, এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে এমন কোথাও কি কিছু লেখা ছিল যে আপনারা এখানে সন্ত্রাসবাদকে কায়েম করবেন, আপনারা মত প্রকাশের স্বাধীনতা দেবেন না, আপনারা রাজনৈতিক দলগুলোকে আপনারা জেলে পুরে দেবেন, অহেতুক মামলা দিয়ে লোককে আপনারা হ্যারাস করবেন, এইগুলো কি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে লেখা ছিল? ছিল না, কিন্তু আপনারা করছেন। যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে আছে সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অবধি কাজ করুন, সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু এই যে জিনিসগুলো আমরা বলছি সেগুলোকে এড়াবার চেষ্টা করবেন না। ইউনূস বলেন আগেও চেয়েছি, এখনো বা ভারতবর্ষের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাইছি, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগই করছেন না এবং আমাদের কোনো ফোনের উত্তরও দিচ্ছেন না। তখন সার্জিও গোর বলেন আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন সম্পর্কটাকে, এই সম্পর্কটা এখন বিষিয়ে গেছে, এখান থেকে উন্নতি পাওয়ার মানে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আপনাদের অনেক বেশি এগিয়ে আসতে হবে এবং সচেষ্ট হতে হবে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার।
ইমিডিয়েটলি কাজ শুরু করুন, তাহলে সবকিছুই ঠিক হয়ে যেতে পারে। সার্জিও গোর আরো বলেন, ইন্ডিয়া এবং ওয়াশিংটন ডিসি যৌথভাবে চাইছে বাংলাদেশে সকল জঙ্গিবাদী কার্যক্রম, আপনাদের মদত, উস্কানি এবং চীনের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে হবে। এই ফোন যে করছি, এই ব্যাপার নিয়ে এইটি কিন্তু শেষ ফোন বলে ধরে রাখবেন। মানে এরপরে এই ব্যাপার নিয়ে আমি আর কিছু বলবো না। অবিলম্বে সংখ্যালঘু, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তি, সংবাদকর্মী, তারপরে এদেরকে মুক্ত করতে হবে। ট্রাইব্যুনালে যে সমস্ত আইটিসি ট্রাইব্যুনালে যে সমস্ত কেসগুলো করা হয়েছে, সেই আইটিসি ট্রাইব্যুনালকে বন্ধ করে দিতে হবে। বিগত সরকারের গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি আছে এবং বিগত সরকারের যত গুরুত্বপূর্ণ মানে রয়েছে, কর্মী রয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে চাইছে। শুধু তাই নয়, সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ভারত এটা চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র এটা চাইছে। আর যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এগুলোকে ঠিক করতে হবে। যদি এটা না পারেন, অন্যথায় মানে আদারওয়াইজ ডট 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 বলে উনি চুপ করে যান। আদারওয়াইজ কি হতে পারে এবার ইউনূস বুঝে নিন। তাহলে ইউনূস যে সারাক্ষণ বলে যান আমি জানি না, আমি করিনি, আমি শুনিনি, অন্যরাই করেছে, এই সমস্ত যুক্তি আর সার্জিও গোর মানতে চাননি। উনি বলেন আজকালের মধ্যে একটা বৈঠক করে আমরা এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেব। তখন সার্জিও গোর বলেন, যাই করুন তাড়াতাড়ি করবেন, আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের কথা যদি না শোনেন, তার উপযুক্ত ফল আপনাকে ভুগতে হবে, এবং সেটা কিন্তু খুব বেশি দূরে নয়। আপাতত আমরা এখানে কথা শেষ করছি। দ্বিতীয়বার এই বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো না। মার্কিন যুক্তরাষ্ট্র তার মতো করে চলবে এবং তাতে আপনার বিপদের সম্ভাবনা, আপনার এবং আপনার সরকারের বিপদের সম্ভাবনা বাড়বে বলে তাড়াম করে ফোন রেখে দিয়েছেন। এটা হলো গিয়ে সকালবেলা থেকে মানে 7টা থেকে 7:26 অব্দি যে বৈঠক হয়েছে তার নির্যাস আপনাদেরকে বললাম। এর মধ্যে যদি কোনোটা সত্যি কোনোটা মিথ্যে প্রমাণিত হয়, আমার নামে মামলা করে দিন, রিপোর্ট করে দিন, আমার নামে ইউটিউবে রিপোর্ট করে দিন। বেকার বেকার আমার কমেন্টে লিখবেন না। আগে ভালো করে জানুন, এর সত্য মিথ্যা জানুন। যেখান থেকে আমরা জানতে পেরেছি এর এক বর্ণ মিথ্যা কথা নেই, এখানে সব হচ্ছে সত্যি কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ